চলো দেখি এবার কি এই ডিমটা ভেসে থাকবে নাকি ডুবে যাবে। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুবই একটা ইন্টারেস্টিং দলগত কাজে। দলগত কাজের টপিকটা হচ্ছে কোন জিনিসটা আসলে ভাসবে অথবা কোন জিনিসটা ডুববে। এই দলগতভাবে কাজটা করার জন্য অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, টিম এ এবং টিম বি। এটা হচ্ছে টিম বি এর জন্য তেল রয়েছে, কাপড় ধোয়া নীল রয়েছে, একটা স্ক্রু রয়েছে, এবং টিম এ এর জন্য খেয়াল করো তেল রয়েছে, বালু রয়েছে এবং এখানের মধ্যে পানি রয়েছে। আমি এই জায়গার মধ্যে টিম এ এবং টিম বি এর কোন কোন উপাদানগুলো রয়েছে সুন্দর করে লিখে দিয়েছি। ওরা প্রথমে এখানে আসবে, আসার পরবর্তীতে এই টোকেন দুইটা নিয়ে যাবে। তারা নিজেরা আসলে গ্রুপ ভিত্তিক ভাবে চিন্তা করবে কার ঘনত্বটা বেশি এবং কার ঘনত্বটা কম। এর পরবর্তীতে তারাই এসে সামনাসামনি এক্সপেরিমেন্ট করে দেখবে তারা যে লিস্টটা করেছে সেটি কি সঠিক নাকি ভুল। তাহলে টিম এ থেকে আমি একজনকে এবং টিম বি থেকে আমি আরেকজনকে ডেকে নিব। এখন তারা কি করবে, তারা এখন গ্রুপ ভিত্তিক ভাবে ডিসকাশন করে নিবে। তাহলে আমরা টিম এ থেকে ডেকে নিব, তারা লাইভ এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা যে হিসেবটা করেছে সেটি কি সঠিক করেছে নাকি ভুল করেছে। টিম এ চলে আসো তাড়াতাড়ি। দেখো তাদের উত্তরটা কিন্তু আমার হাতে রয়েছে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে তাদের উত্তরটা এখনই বলবো না। তোমরা বলো তো কোনটা আসলে ঘনত্ব বেশি, কোন জিনিসটার ঘনত্বটা কম। এই জিনিসটা আমি এভাবে ভাঁজ করে রাখবো। এখন তোমরা এই তিনটা জিনিস এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাও তো। ভেরি গুড। তার মানে আমার মনে হচ্ছে স্ক্রুটা খেয়াল করো সবার নিচের দিকে জমা হয়ে গেছে। দেখো সবার নিচে চলে গেছে। তারপরে কিসের স্তর পড়ছে বলো তো? নীলের স্তর পড়ছে। এর পরবর্তীতে কিসের? তেলের। ভেরি গুড। সব থেকে বেশি ঘনত্ব স্ক্রুর, যেহেতু স্ক্রু সব থেকে বেশি নিচে। চলো দেখি তোমরা কি লিখেছো। ওয়াও, তারা সবার প্রথমে কিন্তু স্ক্রু লিখেছে, তার পরবর্তীতে নীল। আচ্ছা ভেরি গুড। তার পরবর্তীতে তেল। তারা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলো এবং তারা কিন্তু সঠিক উত্তরটাই দিয়েছে। এখন আমরা টিম বি কে ডেকে নিব। টিম বি কিন্তু তাদের মতো করে লিস্টটা সাজিয়ে ফেলেছে। দেখি তোমরা কি কি লিখেছো। আমি কিন্তু এটা লিস্টটা দেখবো না, তোমাদেরকেও কিন্তু দেখতে দিব না। তোমরা বলো তো এই তিনটা জিনিসের মধ্যে ঘনত্ব কার কম অথবা কার বেশি। ধন্যবাদ। প্রথমে আমরা পানি ঢেলে নিব, এরপর আমরা তেল দিয়ে নিতে পারি, এরপর আমরা বালু ঢেলে নিব। ওয়াও, তাহলে তোমরা বলো তো এই তিনটার মধ্যে কার ঘনত্ব সব থেকে বেশি? বালু। বালুর ঘনত্ব। দেখি তোমরা কি লিখেছো। বালুর ঘনত্বটা বেশি, সঠিক লিখেছে কিন্তু তারা। 2 নম্বরে ওটা স্তর পড়ছে বলো তো? পানি, তাই না? তার পরবর্তীতে আমরা দেখতেছি তারা পানি লিখেছে, তার পরবর্তীতে কি? তেল। তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। টিম এ এবং টিম বি দুই টিমই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ টিম বি এবং টিম এ দুই টিমই কিন্তু দলীয়ভাবে জয়ী হয়েছে। আশা করি আমরা প্রত্যেকে ঘনত্বের টপিকটুকু খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে এটা 1 গ্লাস পানি এবং এটা হচ্ছে লবণ পানি। আমি যদি এই ডিমটা শুধুমাত্র পানির মধ্যে ছেড়ে দেই তাহলে কিন্তু দেখো আস্তে আস্তে পানির নিচের দিকে, তলানির দিকে চলে যাচ্ছে। দেখো একদম নিচে চলে গেছে। ভিতরের যে ডিমটা রয়েছে সেটার ঘনত্ব কিন্তু পানির ঘনত্বের তুলনায় অনেক বেশি, যার কারণে কিন্তু পানির নিচের দিকে ডিমটা চলে গিয়েছে। একইভাবে আমি যদি পানির মধ্যে একটু লবণ নিয়ে দিই, দেখো এই যে এটাকে বলা হয় লবণ পানি। দেখছো সাদা সাদা হয়ে আছে, তার অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে যে পানি ছিল, অর্থাৎ লবণ পানির ঘনত্বটা কিন্তু স্বাভাবিক পানির ঘনত্বের তুলনায় অনেক বেশি। চলো দেখি এবার কি এই ডিমটা ভেসে থাকবে নাকি ডুবে যাবে। ওয়াও, দেখো লবণ পানির মধ্যে কিন্তু ডিমটা ডুবে যায়নি, অর্থাৎ ডিমটা কিন্তু ভেসে রয়েছে। অর্থাৎ লবণ পানির ঘনত্ব কিন্তু ডিমের ঘনত্বের তুলনায় অনেক বেশি। আশা করি তোমরা টপিকটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে দলগত কাজটা এই পর্যন্তই শেষ করছি। ইনশাল্লাহ আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে নতুন কারিকুলামে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও 10 মিনিট স্কুল অনলাইন ব্যাচে। এখনই অনলাইন ব্যাচে ভর্তি হতে ভিজিট করো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা কল করো 16910 নম্বরে।